জীবনে সফল হতে গেলে তিনটা ব্যাপার মাথায় রাখবেন, এটা বলে বিশ্বাস করব। তিনটা ব্যাপার ইনশাআল্লাহ আপনি যে স্টেজের স্টুডেন্ট হন, আপনি যা চিন্তা করছেন আপনি সফল হবেন। এক নাম্বার, বাবা মার দোয়া নিবেন। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের নিচে বসে থাকেন, কান্নাকাটি করেন। মারা অনেক সময় বয়স হয়ে যাওয়ার কারণে একটু উল্টাপাল্টা বলতে পারে, এটা মনে কিছু নেওয়া যাবে না। মা তো বলতে পারে, পার ধরে তাকে মাপ চান, ক্ষমা চান, মায়ের দোয়া নেন, জীবন বদলে যাবে। কোথায় যাবেন আপনি চিন্তা করতে পারবেন না। বাবা বেঁচে থাকলে বাবার দোয়াটা নেন। দুই নাম্বার হচ্ছে অধ্যাবসায় লাগবে, অধ্যাবসায়টা লাগবে এবং কিভাবে পড়তে হবে সেটা আমি বলেছি, সিস্টেমটা আমি বলেছি। নাম্বার 3, গোপন গুনাহ ছেড়ে দিতে হবে, গোপন ইবাদত করতে হবে। গোপন গুনায় যারা লিপ্ত, এই যে একটু আগে চমৎকার আলোচনা করেছে যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা হাতিয়ার। আজকে আমার কাছে হাজার হাজার পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করে, স্যার কোনো উপায় পাচ্ছি না, কিভাবে কি চক্রে ঢুকে গিয়েছি, আজকে বের হতে পারছি না। অসহায় স্যার, আমি অসহায়, মরে যাই। এমনও চিন্তার বিকৃতি হয় যে তাদের এখন অপোজিট সেক্সের প্রতি আর আগ্রহ থাকে না, হোমোসেক্সুয়ালের টেন্ডেন্সি চলে আসছে পর্নোগ্রাফি দেখে দেখি। স্যার আমি চাই না স্যার যে একটা ছেলেকে আমার ভালো লাগছে, ছেলে ফোন দিয়ে বলতেছে স্যার আমার অন্য একটা ছেলেকে ভালো লাগতেছে, কেমন কথা, কান্না করে কিন্তু কোনো উপায় নাই। স্যার আমার মধ্যে ওই চিন্তাটাই আসতেছে না স্যার, আমি যে বিয়ে করবো ওই মানে ওই টাকা যেটা আমার মধ্যে নাই, ওই আগ্রহটা আমি হারিয়ে ফেলেছি। স্যার আমি এরকম ছিলাম না।